আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে টেকনাফ থেকে তেঁতুলিয়ায় বাংলাদেশের বেশিরভাগ হসপিটালে আজকে মানুষ মারা যাচ্ছে, বেশিরভাগ বাচ্চারা মারা যাচ্ছে। কিন্তু তারা বাচ্চাদেরকে, যেমন ওনারা যে ডাক্তার দেখাইলেন, ডাক্তার সুজাউদ্দিন, উনি তারপরে দেখাইছেন নবজাতক শিশু কিশোর বিশেষজ্ঞ ডাক্তার FM আবিদুজ্জামান, তারপরে দেখাচ্ছেন ডাক্তার MR খান শিশু হসপিটাল, উনি এখানে দেখাইলেন। তারপর দেখেন ডাক্তার সুজাউদ্দিনকে ওনারা আবারও দেখাইলেন। এই যে দেখাইলেন, খুব সুন্দর করে বলবেন, বাচ্চার পায়ে দেখেন এখনো পুরা কিন্তু অ্যালার্জি, যেটাকে হাম বলা হয়, যে হামের জন্য বাচ্চারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন হাসপাতালে আজকে বাচ্চারা মারা যাচ্ছে। দেখেন এই যে ওষুধ খাওয়াইলেন বাচ্চার, এখন যে শরীরে দেখি দেখা যাবে, রাখেন এটা এখানে দেখানো যাবে এখানে। এই যে ফুল বাচ্চার, এই যে পুরো শরীরে হামের উপদ্রব দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি তো তার বাবা? জি। তাহলে আপনি এইটা কবে থেকে দেখা দিছে? এটা রমজান মাস থেকে। রমজান মাস থেকে দেখা দিছে। তাহলে আপনি যে সমস্ত ডাক্তার দেখাইলেন জি হামের জন্য, জি বাচ্চার কোনো উপকার হয়েছে কিনা? না, ওনারা বলল স্কাইবিস, হাম না স্কাইবিস, এটা ওষুধ দিলে পারে, এবং ওষুধ যখন দেয় তখন একটু কমে, কিন্তু আবার বাড়ে। আর ওষুধ ওকে একা দেয় না, মানে পুরা ফ্যামিলিতে আমরা যারা আছি সবাইকে ওষুধ মাখার জন্য দেয়। তাহলে এই যে বাচ্চার যে পায়ের যে অবস্থা দেখেন, এই যে বাচ্চার যে এখন স্কিনের যে অবস্থা, এই যে এখান থেকে তার পুজ বের হচ্ছে, পুরা শরীর রাখেন মাম্মা, এই যে চুলকাচ্ছে, তাই না? হ্যাঁ, চুলকাচ্ছে, দেখছেন সবাই দেখুন। কিন্তু এই যে রোজার থেকে এই পর্যন্ত যে যত ট্যাবলেট খাওয়াইলেন, এই যে ওষুধগুলো যে খাওয়াইলেন, দেখেন এখানে তো আল্লাহর হুকুম, এখানে ডাক্তারদের দোষ দিতে লাভ নাই। কিন্তু ডাক্তাররা এই যে ওষুধগুলো বাচ্চাকে খাওয়াইলো, এই যে বিভিন্ন যে ওষুধ খাওয়াইলেন, ঠিক আছে, তারপরে ডাক্তার MR খান শিশু হসপিটালে যে দেখাইলেন, এই যে ওষুধগুলো যে বাচ্চা খাইলো, তারপরে ডাক্তার সুজাউদ্দিনের যে ওষুধগুলো খাওয়ালেন, ঠিক আছে, কিন্তু বাচ্চা তো উপকার হচ্ছে না। না, কোনো উপকার হয় নাই। বসে এই পর্যন্ত কোনো উপকার হয় নাই। এই সাময়িক সময়ের জন্য 2-1 দিনের জন্য কমে, এটা আবার বাড়ে। হাতেরটা কমলে পায়ে হয়, পায়েরটা কমলে পিঠে হয়, পিঠেটা কমলে এখন মুখে এবং পা, মুখ এবং পা। দেখেন মুখে কিন্তু পুরো লাল, তাই না? জি। আর ওইটার জন্য ঘুমাইতেও পারে না। ওই সারাদিন ব্যস্ততার মধ্যে খেলাধুলা করতে, রাত্রে খুব ডিস্টার্ব করে, রাতে আর ঘুমাইতে চায় না, ছটফট করে ঘুম আসে, কিন্তু আর ঘুমাইতে পারে না, রাত্রে ঘুমাইতে পারে না, বলতে পারে না, বিধে ওর কষ্টটা বুঝাইতে পারতেছে না, কিন্তু পাশে আমরা থেকে বুঝতেছি ওর কতটা কষ্ট হচ্ছে আজকে রমজান। তাহলে আপনারা যে হোমিও জগতে আসছেন, জি, তো হোমিওপ্যাথিতে মানুষ বলে এটা কাজ করে না, ওষুধে কাজ করে না। তা আমি সবাইকে বলি, এই ওষুধগুলো হচ্ছে দেখেন মূলত সুইজারল্যান্ডের ওষুধ। দেখুন সুইসম্যান, এই ওষুধগুলো তো হচ্ছে মূলত জার্মান। তো এই ওষুধগুলো যদি সত্যিকার অর্থে মানুষকে প্রয়োগ করা হয়, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল, দেখেন এই রুগীটার ক্যান্সার ট্রমা থেকে, এই যে এই রুগীটা কিন্তু তার লিউকোসাইটোসিস থেকে তার ক্যান্সার, এই রুগীটা আসছে চিটাগং থেকে। উনি চিটাগাং কোথেকে আসছে? চিটাগাং হালি শহর থেকে আসছে। উনি 20 বছর ধরে ওনার হাড্ডি ফেটে গেছে, ওনার হাড্ডি ভালো হয় নাই। এই রুগীটা আসছে সিঙ্গাপুর থেকে, সিঙ্গাপুর মাউথ এলিজাবেথ হসপিটাল সিঙ্গাপুর। ওনার কি হয়েছে? ওনার হার্টের ভিতরে পছন্দ হয়ে গেছে। দেখো এই রুগীটা সিঙ্গাপুর থেকে আসছে, এই রুগীটা আসছে দুবাই থেকে, এই রুগীটা আসছে আমরা সুদূর আমেরিকা থেকে। ওনার ফুসফুসের সমস্যার জন্য উনি আসছেন। এখন আল্লাহু আকবার, উনি এখন অনেক ভালোর দিকে। কিন্তু মানুষ যে আজকে যে সমস্ত রোগে আক্রান্ত হচ্ছে, কেন ভালো হচ্ছেন না, কি কারণে ভালো হচ্ছেন না, সেটা আপনি বলেন। যে এই যে হামের জন্য আজকে বাংলাদেশের লক্ষ লক্ষ বাচ্চারা আক্রান্ত হচ্ছেন, বিভিন্ন বাচ্চারা হাসপাতালে মারা যাচ্ছেন, এখন কেন ভালো হচ্ছে না, তার এক সেকেন্ড আপনি বলেন। সঠিক চিকিৎসা পাচ্ছে না।
আমি কোথাও সঠিক চিকিৎসা পাই নাই। কেউ ঠিক মতো দেখতেছে না। মানে একজনের কাগজপত্র তো আরেকজন দেখতেই চায় না ডাক্তার, আর যার কাছে যায় সে নতুন করে ওই যে একই ধরনের ওষুধ দেয়, শুধু কোম্পানি চেঞ্জ করে হ্যাঁ। ওই নিয়ে খাওয়ায় কোনো রেজাল্ট হয় না। ফার্মেসি দিকে জিজ্ঞেস করে বলে একই ওষুধ কোম্পানি ঘুরে দিছে। আমি আজকে রোজার মাস থেকে এই বাচ্চাটাকে নিয়ে আমি টানতেছি। দেখছেন? হ্যাঁ। তাহলে দেখেন, তাহলে আপনার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে এই যে মানুষ হোমিও জগতে কেন আসতেছে না, কেন মানুষ আজকে বিভিন্ন জায়গাতে যায় লক্ষ লক্ষ টাকা নষ্ট করে বাচ্চারা আজকে মারা যাচ্ছে। জি। তাহলে আপনার এখানে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমরা ওনার নাম শুনছি, ডাক্তার গাজী জি জি নাম শুনে আবুল কাসেমের নাম, গাজী হোমিও হল, গাজী হোমিও হলে আমরা নাম শুনে মোহাম্মদপুর আজিজ মহল্লাতে আজিজ মহল্লা ওনার চেম্বার, আমরা নাম শুনে ওনার কাছে আসছি। নাম শুনে আসছি এবং ঠিকানা খুব সহজ, চিনতে পারলে খুব সহজ। আমি শুধু মাদ্রাসার সামনে এসে জিজ্ঞেস করছি, আমাকে দ্বিতীয় গলি দেখাই দিছে যে এই মহল্লায়। এ হচ্ছে আপনার শাশুড়ি? শাশুড়ি আমার সাথে। যে শাশুড়িও আজকে এই বাচ্চাকে নিয়ে কতদিন কষ্ট করতেছেন? রমজান মাস থেকে, রোজার থেকে এই পর্যন্ত আপনারা ওষুধ খাওয়াচ্ছেন, কিন্তু বাচ্চা কোন রকমে উপকৃত হচ্ছে না। তা আল্লাহ আকবার, আল্লাহ এবং আল্লাহ রাসূল তো আপনি বলুন যে আপনারা হোমিও জগতে আসুন, হোমিও জগতে চিকিৎসা করুন, হোমিও জগতে আসুন এবং হোমিও জগতে চিকিৎসা করুন। ডাক্তারের নির্দেশ মেনে চলুন, ডাক্তারের নির্দেশ মেনে চলুন। এবং হোমিওর চিকিৎসা আগে আমার বাবা ভালো ডাক্তারের কাছে যান করে আসছে, কিন্তু ভালো ডাক্তার দ্বারা যদি সঠিক ওষুধ যদি আপনারা সেবন করেন তাহলে হোমিওপ্যাথিতেই সব রোগের চিকিৎসা আছে এবং আল্লাহ পাক মাফ করে দেবে। তাহলে আমরা এখন চেষ্টা করছি, আল্লাহ আকবার, এই বাচ্চাটাকে আমরা সুস্থ হওয়ার পরে যখন বাচ্চা ফুল লাইনে চলে আসবে তখন এর প্রতিবেদন আমরা আবার দেব, এবং এই বাচ্চাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল তার চিকিৎসাকে যেন কবুল করে, এবং যখন দ্রুত যেন বাচ্চাটাকে আল্লাহ আরোগ্য লাভ করে, আমরা এটাই চাচ্ছি। বাকি খোদার হাতে। এই বাচ্চা যখন ভালো হয়ে যাবে এই প্রতিবেদন আপনারা আবার পুরো পাবেন ইনশাআল্লাহ। আমরা সুস্থ হয়ে গেলে আমার মেয়ে আমি আবার আসবো ইনশাআল্লাহ। আবার আইসা আল্লাহ যদি রহমত করে সবাইকে দেখায় বলে যাবো যে আমার বাচ্চা এখানকার ওষুধে সুস্থ হয়েছে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার।